আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী। কলিতে ভক্তযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যে তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এত কর্ম ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওরা মিশ্রির পানা ফেটে পড়লে ছিটে গুড়ের পানা কে খেতে চায়? অভ্যাস যোগ, ওদেশের জুতোরদের মেয়েরা ছিঁড়ে বেচে, তারা কতদিন সামলে কাজ করে। শুনো, ঢেকির পাট করছে, হাতে ধানগুলি ঢেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দরের সঙ্গে কথাও চলছে। খদ্দরকে বলছে, তাহলে তুমি যে পয়সা ধার আছে, সে পয়সা দিয়া যেও, আর জিনিস লয়ে যাও। দেখো, ছেলেকে মায় দেওয়া ঢেকি পড়ছে, ধান ঢেলে দেওয়া, ধান তোলা, আবার খদ্দরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাঠের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। এক আনা ছেলেকে মায় দেওয়া আর খদ্দরের সঙ্গে কথা কওয়া, তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে। আর 1 আনার অন্যান্য কর্ম করো। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।